নানান কারণে আমরা দেখেছি আলেমদের সাথে হিজবুত তাওহীদের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। ইসলামের ফিল্ডে কাজ করলে তাদের সহযোগিতা দরকার। আপনারা কি এবার তাহলে এতদিন যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছেন তাদের সঙ্গে আপোষ করতে চান? দেখুন, এই যে প্রশ্নগুলি আপনারা করেন, এই প্রশ্নের মধ্যে কিন্তু অনেক কথা আছে। সত্যনিষ্ঠ আলেম, হক্কানি আলেমদের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি হওয়ার কথা নয়। আমরা সবাইকে নিয়েই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই। আলেমরা বাংলাদেশে তাদের ফ্যামিলি, তাদের সন্তানাদি, পরিবার পরিজন, লক্ষ 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 জনতার ম্যান্ডেট আল্লাহর দ্বীনের জন্য অনিবার্য শর্ত। আমরা আল্লাহর কোরআন থেকে একটা কথা বলেছি, সেটা হলো আল্লাহর কোরআনের বিনিময়ে নেওয়া নিষেধ। আল্লাহর দ্বীনের কাজ যারা করবে, দ্বীনের দাওয়াত যারা দিবে, মানুষদেরকে ধর্মের কথা বলবে, তারা কোনো বিনিময় নেবে না, তারা নিঃস্বার্থভাবে এই কাজটা করবে। আমরা এই কথাটা বলেছি। এই কথা বলার কারণে কিছু কিছু মানুষ আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে তারা অপপ্রচার চালিয়েছেন। আমরা মুসলমান না, আমাদের আগাগোড়া কাফের, আমরা মুরতাদ, আমরা ইমান থেকে খারিজ হয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলি দুঃখজনক, কষ্টদায়ক, পীড়াদায়ক। এটা আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরা আক্রান্ত হয়েছি। সাধারণ ধর্মপ্রাণ মানুষ আমাদেরকে মনে করেছে আমরা ইমান হারা হয়ে গিয়েছি, আমরা অমুসলিম হয়ে গিয়েছি। তো এখন সেই কারণে ওনাদের ব্যাপারে আমাদের জবাব দিতে হয়েছে। তো দূরত্ব কিন্তু সত্যনিষ্ঠ হক্কানি আলেম, প্রকৃত আলেমদের সাথে আমাদের দূরত্ব হয় নাই, কখনো ছিল না। আমি বারবার বলেছি, আমরা আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। এখন আপনি বললেন যে ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে, দেখেন, আমি আমার কর্মীদেরকে বলেছি, এটা একেবারে পরিষ্কার করে বলেছি, হিজবুত তাওহীদ আন্দোলনকে যারা সমর্থন করেন, আপনারা ঢালাওভাবে সকল আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলবেন, এটা আমরা কখনো বলি নাই। কিছু কিছু লোক অপপ্রচার চালিয়েছে, এটা অন্যায্য কথা, এটা ন্যায়সঙ্গত কথা নয়। ঢালাওভাবে আপনি সবাইকে বলতে পারেন না। এই জন্য আমি বলেছি আমাদের সদস্যদেরকে দাওয়াতি কাজের ক্ষেত্রে আল্লাহর দেওয়ার নীতি অনুসরণ করেন। আল্লাহর নীতি সর্বোত্তম পন্থা। আল্লাহ বললেন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো। ওই সে আয়াতটা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এখানে মাউইজাতিল মানে ওয়াজ, ওয়াজ শব্দটা আছে, হাসান মানে সুন্দর, উত্তম যুক্তি এবং হিকমত সহকারে তুমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো। উত্তম যুক্তি, সুন্দর কথা, যুক্তি উত্থাপন করে। অনর্থক তর্ক করিও না, এটা কিন্তু কোরআনে আছে। অনর্থক অহেতুক বাহাস বিতর্ক নিষেধ। সেজন্য আমি বলেছি আমাদের হিজবুত তাওহীদ, আপনারা এখন থেকে দাওয়াতি কাজের ক্ষেত্রে আক্রমণ করে, আক্রোশ করে কোনো একটা সুনির্দিষ্ট গোষ্ঠী হার্টেড হবেন, কষ্ট পাবেন, এই ধরনের দাওয়াতি কাজের নীতি নয়। আপনারা সত্য কথা বলেন, তাওহীদের দিকে ডাক দেন। তো কাজেই এটা আমাদের নীতি, আমরা প্রথম থেকে বলে এসেছি। আপোষ করবেন কার সাথে? আপনি যে বললেন না, আমরা আসলে কখনো কোনোভাবেই অন্যায়ের সাথে, যারা দ্বীনের বিনিময়ে মানে আল্লাহর দ্বীনকে ব্যবহার করে অপরাজনীতি করে, স্বার্থ উদ্ধার করে, আমরা এদের সাথে তো আপোষ হওয়া যায় না আসলে। তাহলে হিজরত কাকে বলে? এখানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠার লড়াই। কিন্তু একটা কথা আছে এখানে, আমি বিশ্বাস করি সত্যনিষ্ঠ আলেম, হক্কানি আলেম, মোমেন যারা আল্লাহকে চান, তারা দ্রুত তাওহীদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে যাবেন। আমি সেটাই বলছি যে ওনাদের শক্তি, জ্ঞান, ওনাদের প্রজ্ঞা, ওনাদের আলেম, তারা আল্লাহর জন্য উৎসর্গ করবেন। তারা এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে সময় শ্রম নষ্ট করবেন না। তারা তাদের জ্ঞানকে, প্রজ্ঞাকে, আলেমকে, শক্তিকে আল্লাহ দ্বীনের দিকে পরিচালিত করবে, ধর্মপ্রাণ মানুষদেরকে উদ্বুদ্ধ করবে। এই কাজে এই প্রশ্নের উত্তর হচ্ছে এই, আমরা সকল ওলামায়ে কেরাম, সকল ঘরানার, এখানে কওমি আলেম হোক, আলিয়ার আলেম হোক, আলেম, আমি সবাইকে বলছি, আসুন আমরা আল্লাহ তাওহীদের উপর ঐক্যবদ্ধ হই। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করব, এটা কিন্তু ঈমানের সাথে যায় না। আমি আশা করব সবাই পরিশুদ্ধ জীবন চান, সবাই আল্লাহর সন্তুষ্টি চান। আশা করব সবাই তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ।